আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি। আজকে আমার বলার মূল উদ্দেশ্য পিনাকি দাদার জেনারেল ওয়াকারকে নিয়ে। পিনাকি ভাই, আপনাকে ভাই বলে সম্বোধন করলাম। সালাম আলাইকুম। আপনি জেনারেল ওয়াকার নিয়ে অনেক চিন্তিত। আমি বুঝতে পেরেছি চিন্তা হওয়ার আপনার অনেকই কারণ আপনি বাংলাদেশকে ভালোবাসেন। যে বাংলাদেশকে ভালোবাসে সেই বাংলাদেশ সম্বন্ধে চিন্তা করা তার ন্যায্য অধিকার না, তার দাবি আছে। তাই আপনাকে আমি এখানে জেনারেল ওয়াকার সম্বন্ধে বলতে চাচ্ছি। জেনারেল ওয়াকার এখন কিন্তু ওনার আর কোনো উপায় নেই। আপনি তো বগুড়া ভাষায় কথা বলেন, ঠিক না? তো আমার দেশ কিন্তু নোয়াখালী, আমি একটু নোয়াখালী ভাষায় কথা বলি। জেনারেল ওয়াকার এখন ওনের হচ্ছে হাডা বাসে বিছা আটকে গেছে। হাডা বাসে বিছা আটকে বুঝেন? হাডা বাসে বিছা হচ্ছে, আমি আপনাকে এটা ট্রান্সলেট করে দেই। হাডা বাসে বিছা হচ্ছে বাসটা ফেটে গেছে, সে বাসের ফাঁকে ওনার অন্ডকোষটা আটকে গেছে। এখন উনি নামতেও পারেন না, উঠতেও পারেন না। যাই হোক, এখন উনি বুঝতে পারছেন তার একমাত্র সমাধান হচ্ছে এই ছাত্র আর ডাক্তার ইউনূস। উনি এদের সাথে গাদ্দারি করতে পারবেন না, বেইমানি করতে পারবেন না। এর অর্থ ওনার মৃত্যু। শুধু ওনার একার মৃত্যু নয়, ওনার পরিবার বংশ সহ ওরা ধূলিসাৎ করবে। তারপর দেখেন আস্তে আস্তে কিন্তু উনি একটার পর একটা করছেন, কারণ উনি বুঝেছেন এ ছাড়া তার উপায় নাই। ডাক্তার ইউনূস ছাত্র ছাড়া তার উপায় নাই। বাংলাদেশের জনগণ ছাড়া তার বাঁচার কোনো রক্ষা নাই। তো চিন্তা করে না, আস্তে আস্তে সব ঠিক করবে। জেনারেল ওয়াকার আসতে বাধ্য হবে। তারপরে আমি ওই সমস্ত জেনারেলদেরকে বলি, নাকে খত দিয়ে মাপ চেয়ে বাংলাদেশের কাছে ফিরে আসেন। বাংলাদেশ জাতি আপনাকে মাপ করে দিবে। বাংলাদেশের জাতির মন অনেক উদার। হ্যাঁ, যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য আপনার বিচার হবে, এটা আপনাকে হতেই হবে, এবং তাইলেই হবে আপনি সত্যিকারের মাপ। তো যারা আছেন, শুধু জেনারেলদেরকে বলছি না, যেসব আপনার কি বলে সেক্রেটারিয়েটের কর্মজীবী, যেসব বিভিন্ন ধরনের সুশীল সমাজ, আপনিও ফিরে আসে, ক্ষমা চান। এই জাতি মাপ করে দিবে। এবং আপনারা জানেন তারা জঘন্যতম অন্যায় করেছে 1972 সাল থেকে 75 সাল থেকে 30 থেকে 70 হাজার দিয়ে কর্মচারী এবং বিভিন্নখানে তাদের ইচ্ছা অনুযায়ী যাকে ইচ্ছা তাকে গুম হত্যা করেছে। তারপরে তো গত 16 বছর হাসিনার আমলে আপনারা দেখলেন। তো আসেন, ফিরে আসেন বাংলাদেশকে। যে আপনারা যে অন্যায় করেছেন সে অন্যায় স্বীকার করেন, টাকা পয়সা ফেরত দিয়ে দেন, বাঙালি মাফ করে দেবে ইনশাল্লাহ। আপনাদের শাস্তি হলে শাস্তির পর আপনারা সাধারণ জীবন যাপন করতে পারবেন। তো থ্যাংক ইউ পিনা দাদা, আপনাকে বললাম আর কি, যে ভয় পাওয়ার কোনো কিছু না। ইনশাল্লাহ জেনারেল ওয়াকারের আর গতি নাই। এখন সবাই আমাদেরকে মানতে হবে, ইনশাল্লাহ আমরা জিতবো। বাংলাদেশ জিন্দাবাদ। আপনার জয় ইনকিলাব। জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জয় না, ইনকিলাব জিন্দাবাদ।